রে সুমন, তরমুজ তো ভালোই বড় হয়েছে বেটা, অঙ্কা ওয়েদারে তো বেশি একটা ভালো না, তরমুজ তো বেশি এলাম দরকার। হয় রে, আবহাওয়া তো বেশি ভালো মনে হয় না। তোর কাছে যদি কোনো ব্যারির নাম্বার থাকে তাহলে কল দে। এরে শুনলাম বলা তরমুদ্দিনে বলে ওরা ভালো তরমুজ চাষ করছে, এবার তরমুজ বলে অনেক ভালো আগুন তরমুজ পানির দামে কিনুন যা, এটি কিনলে তো ওটা আঙ্গ ব্যবসা অনেক লাভ হইব। ঠিক আছে, আমার তো লাভের দরকার, তাহলে লস তরমুজই চাই। আচ্ছা খারাপ, তাহলে একটা কল দিয়ে জিগ গেলিস। কল দিল কি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে কইতাছেন আপনি? আমি তরমুজ বাড়ি কইতে আছি, আমরা তো তরমুজ করছি, তরমুজের কি অবস্থা? আমি তো সাইতাম আঞ্জাম চাইছিলাম। ও, আমি তো আর আমাকে দ্বারা কল দিচ্ছি। আচ্ছা তাহলে আয়েন আপনারা, আমার তরমুজ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খেতে চান, আমরা আইতে আছি। আচ্ছা আচ্ছা, আয়েন আয়েন। কিরে বেরির দ্বারা আই কল দেওয়ার আগে তো বেরিরে কল দিছে, বেরিরে আইতে আছে। আচ্ছা হিয়ারা যাতে এবার হাত দিয়ে কল দিছে, দাম টাম ভালো মতন চাইছ। গত বছর কিন্তু তরমুজে লস খাইছি, এই বছর ফসল ভালো হয়েছে, এবার দাম টাম ভালো করে চাইছ। আরে পাগল, তুই এডি আমার শিখান লাগবে না বেটা। আমি 10 বছর তালাই ভোলা জেলারে সরাই খাই বেটা, এই তরমুজ করি বেটা, তুই এডি আমার শিখান লাগে? আচ্ছা ঠিক আছে, হিয়ারা আইতে আইতে তাহলে আমরা ক্ষেতটা আর একটু আডি উডি চাই। এই ক্ষেত মনে এটা ওই যে দেখা লাগে, ডাক দাও করে। এ ভাই, হ্যাঁ ভাই, এদিকে এন, এদিকে এন। প্রজেক্টের ভিতরে সান মাল কেমন? এরপরে মালের সাইজ তো ঠিক আছে, হ্যাঁ মাল এটি আমারও পছন্দ হয়েছে, কিনলে এটি কিনুম। তোর না যাই হোক কথা কই। That was legitness. কি ও ভাই, প্রজেক্টের মধ্যে তো আড়িয়ে এলেন, তরমুজ কেমন দেখলেন? ভাই ফলন তো ভালোই দেখলাম, অন কানি কত করিসান? ভাই প্রজেক্টের মধ্যে তো আড়িয়েছেন, দেখছেন ফসল কেমন? কানি 5 লাখ টাকা করে দেন লাগবো। ওই মেয়ে কি কন, কানি 5 লাখ হলে বেশি হয়ে জানা। ওই মিয়া কি কোন মিয়া 5 লাখ টাকা বেশি হয়ে যায়? এডি আঙ্গু ভোলা তো জমুদ্দিনের তরমুজ মিয়া, এই তরমুজ আগুন মিয়া, এডি মিয়া 5 লাখ টাকা কম হয়ে যায়, আর এডি 8 লাখ টাকা কইলেও মিয়া মানছিল যাবো। ভাই ওরা যে দাম চাই, দাম তুমি কিনতে পারতেন না, তুই কি নাই যাই। এই বেটা তুই কই যাস বেটা? ওরা 8 লাখ চাইলে কি ওরা 8 লাখ দিতে হবে না? খারাপ বেটা দরদাম করতে আসি তো। আর মিয়া আমি সাফাবাদি থন মিয়া, কানি প্রতি 3 লাখ টাকা করে দিউন, দিলে দিবেন, না দিলে চলে যায়। এই ল। আরে তুই থাম, আমি কথা কইতে আছি। এই ভাই এদিকে আইন। ওর 5 লাখ বাদ দাম 3 লাখ বাদ, তরমুজের দাম 4,50,000। ভাই আমি একখান কথা কই, আমি আর কোনো কথা কই না, একদম 4 লাখ। রে 4 লাখ করে হলে খারাপ না, দিয়ে দে তুই। ঠিক আছে ভাই, তরমুজ 4 লাখ করি আপনারা পাইছেন। তো ভাই আপনাকে ভোলাতে তরমুজ নেওয়ার ব্যবস্থা কি? ব্যবস্থা তো মিয়া সহজ। আপনি ইয়ান্তে রাস্তা তুলেবেন, রাস্তার থেকে কাবার ব্যানে উঠবেন, কাবার ব্যান থেকে ডাইরেক্ট ভোলা নিবেন, ভোলা নিয়ে একটা ফেরি তুলেবেন, ফেরি থেকে ডাইরেক্ট নদী হতে ঢাকা লয়ে যাবেন, শেষ। আপনারা যেমনি করবি এমনি তো অনেক ঝামেলা, কা আপনাকে ভোলা বরিশাল সেতু নাই? আরে না ভাই, আমগো তো ভোলা বরিশাল সেতু নাই। কি কোন ভাই সেতু নাই? সেতু না থাকলে তো আঙ্গ পোষাইতো না। আমরা ইয়ান্তে ভোলা তরমুজ কভার ব্যানে করে নিয়ে একদিন থান লাগবে ভোলা, এর পরে ফেরি তুলনের সময় টোল দেন লাগবে, আবার ফেরি তুলিয়ে একদিন থান লাগবে, আবার ফেরি বেরও আছে। তা আমরা ঢাকা যাইতে যাইতে তো ইয়ানে 3 দিন পারে গেল, 3 দিনে আঙ্গ তরমুজের অবস্থা থাকবো। তা আমরা ঢাকা যাবো কবে, তরমুজ বেচুন কবে? যদি তরমুজ নিত আমরা একেবারে দাম অর্ধেক দিন 2 লাখ। হাই ভাই, আমি এটা কি কইলেন মিয়া? অর্ধেক দামে তুই, আমরা কি বাসুম না মিয়া? তাই তুই এনে বল, আমি কথা কইতাছি। আরে ভাই এটা কি শুনলেন? আমরা এটা হইলে তো আমরা মার্ডারে যাবো। সামান্য একটা সেতুলে আমগো তরমুজের অর্ধেক দাম নাই। ভাই আপনারা এগিন করলে আওয়াজে আঙ্গো তো ফ্যাট পিট আছে, আমরাও তো বাসন লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, যা কইছেন সমস্যা নাই। তাহলে আর 50,000 বাড়াই দিয়ে 2.5 লাখ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গাড়ি লুয়ে। আমাদের একটা ভোলা বরিশাল সেতু না থাকার কারণে এত সুন্দর ফসল ফলানোর পরও ন্যায্য মূল্য পাই না। যদি আমাদের ভোলা বরিশাল সেতুটি হয়ে যেত তাহলে আমরা সব দিক দিয়ে উপকৃত হতাম। তাই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।